নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল তাদের সিজন শুরু করছে সিএফএল দিয়ে। সেখানে কীরকম দল গঠন হলো, বেস্ট প্লেয়িং 11 কীরকম হতে চলেছে, কবে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করার সাথে সাথে ইউসুফকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু সিএফএলের অভিযান এবার শুরু করতে চলেছে। গত বছরের সেরা পারফরমেন্স আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কাছ থেকে দেখতে পেয়েছিলাম, সেখানে অসাধারণ তারা পারফরমেন্স করেছিল। তো এই বছর তাদের প্রথম ম্যাচ কিন্তু রয়েছে আগামীকাল দুপুর 3টা থেকে, কিন্তু ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হবে নৈহাটি স্টেডিয়ামে মেসার্স ক্লাবের সঙ্গে। দুপুর 3টে থেকে খেলা। এবার ম্যাচ দেখার জন্য কিন্তু তোমরা স্টেডিয়ামে চলে যাও, সেখানে টিকিট লাগবে কি না, লাগলেও ওই 10-20 টাকায় হয়তো টিকিট লাগবে, সেখান থেকে খেলা দেখতে পাবে। আর যারা বাড়িতে বসে খেলা দেখবে তারা কিন্তু মোবাইল বা স্মার্ট টিভি বা ল্যাপটপেও খেলা দেখতে পাবে। তার জন্য SSEN যেটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে খেলা দেখতে পাবে। এছাড়া তোমরা গুগলে গিয়ে SSEN থেকে গিয়ে টিভি ভার্সান করেও খেলা দেখতে পাবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আদেও খেলা কি ফ্রিতে দেখানো হবে সেই নিয়ে তো কোনো রকম নিশ্চয়তা নেই। কালকে ভাই খেলা পুরোপুরি আমি ফ্রিতে দেখেছি, ল্যাপটপে দেখেছি, মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এর থেকে খুব ভালো কোয়ালিটি আশা করা যায় না। ঠিকঠাক কোয়ালিটি, মাঝে মাঝে একটু আটকাচ্ছিল, ঠিক আছে, চলে যাবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যেরকমটা জানা গিয়েছিল যে সিজন পাস হিসাবে 500 টাকা লাগবে, তো কালকে থেকেই কি সিজন পাস চালু করে দেওয়া হবে সেই দিকে আমাদের নজর থাকবে। হতে পারে, সব স্মার্ট বিজনেস চলতেই পারে। আর আগের বছরে তবু একটা জিনিস ভালো ছিল যে শুধুমাত্র বাংলার প্রধানদের জন্য কিন্তু একটা আলাদা পাস এবং পুরো সম্পূর্ণ ম্যাচ দেখার জন্য আলাদা পাস, সেটাও এবছর করা হয়নি। একটাই পাস 500 টাকা। তো রেডি রাখো 500 টাকা, খুব তাড়াতাড়ি হয়তো সিজন পাস নিতে হতে পারে। যদি নিতে হয় তো সবাইকেই নিতে হবে, কিছু করার নেই। যতদিন ফ্রিতে দেখাচ্ছে দেখে নাও, কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি দিন এরা ফ্রিতে দেখাবে। তো কালকে ইস্টবেঙ্গল যেখানে প্রথম ম্যাচে নামতে চলেছে, ইস্টবেঙ্গল কিন্তু কোনো রকম সেইভাবে প্র্যাকটিস ম্যাচ খেলেনি, এটা একটু মাথায় রাখতে হবে। ইস্টবেঙ্গল অনুশীলন বেশ কিছুদিন ধরেই করছে, ঠিক আছে। প্রথমে সহকারী কোচ, তারপর বিনোজর এসে গিয়েছিল, ঠিকঠাকই অনুশীলন করেছে। কিন্তু প্র্যাকটিস ম্যাচ যেটা মোহনবাগান খেলেছে বা বাদবাকি যে সমস্ত সিএফএলের দলগুলো খেলেছে, সেটা ইস্টবেঙ্গল না খেলেই তারা খেলতে নামছে। কারণ তারা নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছিল বিনোজর। তাছাড়া আর প্রস্তুতি ম্যাচ খেলেনি তারা। প্রথম ম্যাচেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাদের হতে চলেছে মেসার্স। তো ইস্টবেঙ্গলের স্কোয়াড কীরকম রয়েছে, সেখানে যথেষ্ট ভালো কিন্তু দল রয়েছে। মোটামুটি লাস্ট ইয়ারের দলটা বেশিরভাগই প্লেয়ার রয়েছে, 2-3 জন প্লেয়ার তারা বেরিয়ে গেছে। সেই জায়গায় 2 জন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন প্লেয়ার তাদেরকে নেওয়া হয়েছে, একজন মনতোষ মাঝি আর একজন বিক্রম প্রধান, তাদের নেওয়া হয়েছে। আর একজন প্লেয়ার কি 2 জন প্লেয়ার এক্সট্রা নেওয়া হয়েছে। এছাড়া যে খুব বেশি প্লেয়ার নেওয়া হয়েছে সেরকমটা কিন্তু নয়। তো স্কোয়াড কিন্তু একই রকম রয়েছে। তাহলে বেস্ট প্লেয়িং 11 কীরকমটা হতে পারে দেখো। গোলকিপার পজিশনের জন্য আদিত্য পাত্র রয়েছে, এছাড়া কিন্তু গৌরব সাউ রয়েছে। এবার গৌরবের যেরকম উচ্চতা, যেরকম বডি স্ট্রাকচার, যেরকম খেলার ধরন যথেষ্ট ভালো, গৌরবকে চান্স দেওয়া উচিত। এবং বড় ম্যাচে অবশ্যই তো আদিত্য রয়েছে, কিন্তু কালকে হয়তো আদিত্যকেই প্রথম থেকে হয়তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ব্যবহার করতে পারে, আদিত্যকেই গোলের তলায় দেখার সম্ভাবনা রয়েছে। এবার ডিফেন্স লাইন কীরকম সাজাবে বিনোজর। ডিফেন্স লাইনে কিন্তু এবছরে একটু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে সেন্টার ব্যাকে কিন্তু আমরা সেখানে দেখতে পেতে পারি বাথালা সুনীল, লাস্ট ইয়ারেও খেলেছিল ইস্টবেঙ্গলে বাথালা সুনীল, তার সাথে কিন্তু সেখানে চাগলাদারকে ব্যবহার করতে পারে। এছাড়া কিন্তু অপশান তো হাতে কিছু রয়েছে, সেই প্লেয়ারদেরও পরবর্তী সময় ব্যবহার করতে পারে। যেরকম চাকু মান্ডি রয়েছে, তাকে ব্যবহার করতে পারে। কিন্তু এই জায়গাতে চাগলাদারের সঙ্গেই হয়তো সেন্টার ব্যাক জুটিতে যাবে। সাইড ব্যাকে একদিকে সুমন দে, অপরদিকে বিক্রম প্রধান। সুমন দে মূলত রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, বিক্রম প্রধান সে কিন্তু দুটো পজিশনেই খেলতে পারে, লেফট ব্যাকে যথেষ্ট ভালো খেলতে পারে, তো তাকে লেফট ব্যাক হিসাবে ব্যবহার করা হবে। মাঝে মাঠের দিকে তাকালে সেখানে তন্ময় রয়েছে, তন্ময় নো ডাউট ফার্স্ট 11-এ তাকে সুযোগ দেওয়া দরকার। তার সাথে সাথে ভানলাল পেকাকে সুযোগ দিতে হবে, তাকে কিন্তু মাঝে মাঠে রাখা উচিত। কিছুটা অ্যাটাকিং মিডিও হিসাবে নসিবকে কিন্তু প্রথম থেকেই ব্যবহার করা হবে। এবং যদি আক্রমণ বিভাগের দিকে তাকাই,
সেক্ষেত্রে দুজন উইং ব্যাক হিসাবে একদিকে সায়ন শুরু করবে, অপরদিকে আমান, এবং অ্যাটাকিং লাইনে সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেসিন টিকের মতন প্লেয়ার রয়েছে। এছাড়া অনেক বঙ্গতনায় রয়েছে, বঙ্গ ব্রিগেড বলা যেতে পারে ইস্টবেঙ্গলের দলকে, যেরকম প্লেয়ার রয়েছে। কারণ এই বছরে তোমরা জানো যে ভূমিপুত্র একটু বেশি খেলাতে হবে, তো 6 জনকে ফার্স্ট 11-এ রাখতে হবে। সেই 6 জনের মধ্যে বিক্রম রয়েছে, চাগলাদার রয়েছে, সুমন রয়েছে, আদিত্য রয়েছে, তন্ময় এবং সায়ন, এদেরকে ফার্স্ট 11-এ রাখা হবে। পরবর্তী সময় সাবস্টিটিউট প্লেয়ার হিসাবেও কিন্তু অপশান প্রচুর রয়েছে। তো অবশ্যই প্রথম ম্যাচে কিন্তু এরকম একটা প্লেইং 11 ইস্টবেঙ্গল নামাতে পারে, যেখানে ফুল অ্যাটাকিং ফুটবল ইস্টবেঙ্গল খেলতে পারবে। কারণ আমান বা সায়ন বা নসিবের কথা বলো, প্রত্যেকজন কিন্তু পারফেক্ট অ্যাটাকার, সঙ্গে তারা নেমে এসে ডিফেন্স করতেও সাহায্য করে। এবং জেসিন তো অসাধারণ খেলছে, কিছুদিন বাদে হয়তো ডেভিড এবং ভিষ্ণু তারাও যোগদান করে যাবে। তারাও বড় ম্যাচগুলো তো কিছু ম্যাচ তাদের খেলানো হবে, তারা এখনও যোগদান করেনি, তাদেরও পরবর্তী সময় ব্যবহার করা হবে। তো একটা বেস্ট প্লেইং 11 তোমাদের জানিয়ে দিলাম। কালকে ম্যাচ রয়েছে, তো অবশ্যই যারা পারবে একটুখানি নৈহাটি স্টেডিয়ামে চলে যাবো, সেখান থেকে খেলা দেখতে পাবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের সঙ্গে যে বিদেশি প্লেয়ারের লিঙ্ক আপ রয়েছে, সেই 32 বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ড ইউসুফ ওটাবাঞ্জুর যদি আমরা কথা বলি, তো ইউসুফের যে ক্লাব, সেই ক্লাবের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তোমাদের জানিয়েছিলাম। সেই ফ্রেন্ডলি ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। সেখানে কিন্তু ইউসুফের কিন্তু গোল কন্ট্রিবিউশন রয়েছে। শোনা গেছে ইউসুফ গোল করেনি, কিন্তু অ্যাসিস্ট করেছে। সেখানে তাদের অন্য আরেকজন প্লেয়ার গোল করেছে এবং সেই ম্যাচটা ড্র হয়েছে। এবং ইউসুফের ক্লাব রেকর্ড যেটা দেখছিলাম, সে কিন্তু তাদের ক্লাবের টপ গোল স্কোরার এবং যথেষ্ট ভালো সে পারফরমেন্স করেছে। এখনও তাদের একটা মনে হয় ফ্রেন্ডলি ম্যাচ আর 2টো মনে হচ্ছে কোনো ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচগুলো খেলতে হবে। তার পরবর্তী সময় তার 30শে জুন গিয়ে কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তার আগে কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে না। তো এখনও বলতে গেলে 1 মাস কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার তাদের দলের। এবার সে রীতিমতন পুরো ফুল ফিট রয়েছে, কারণ খেলার মধ্যে রয়েছে। তো ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে সাইন করালে ভালো সাইনিং হবে। 32 বছর বয়স হলেও প্লেয়ারের কোয়ালিটি ভরে ভরে রয়েছে। আজকে আমি অনেকটাই একটুখানি ঘাঁটাঘাঁটি করছিলাম, তার অ্যাভারেজ সোফার স্কোর রেটিং যদি আমরা দেখি, এই মুহূর্তে কিন্তু পিক ফর্মে রয়েছে। লাস্ট ইয়ারেও কিন্তু যথেষ্ট ভালো তার সুপার স্কোর রেটিং ছিল 7.27। এই বছরেও কিন্তু তার সুপার স্কোর রেটিং যথেষ্ট ভালো 7.21, এবং তার আগের ইয়ারগুলোর থেকে এখন কিন্তু নিজের পিক ফর্মে রয়েছে। এবং লাস্ট ইয়ারে যেরকম সে খেলেছে, গোল করেছে, গোল করিয়েছে, তো সেক্ষেত্রে একটা সেরা পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গলে এলেও সে তুলে ধরতে পারে। তো দেখা যাক, সাইনিং হয়ে গেলে খুবই ভালো ব্যাপার, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং তার সাথে সাথে আমরা যদি একটুখানি মিগুয়েল বা রাশিদকে নিয়ে কথা বলি, তো রাশিদ তো অনেকদিন ধরেই প্রি সিজন শুরু করে দিয়েছিল। সে নানান রকম জিম ট্রেনিং করছিল এবং রাশিদের এজেন্ট সে হিন্টস দিয়ে জানিয়েই দিয়েছিল যে সে ইস্টবেঙ্গলে আসছে। এবার মিগুয়েল সেও কিন্তু আস্তে আস্তে প্রি সিজন করতে শুরু করেছিল। এই মুহূর্তে কিন্তু মিগুয়েল সেও কিন্তু তার প্রি সিজনে জোর দিয়েছে, সে কিন্তু ভালো রকম পরিশ্রম করছে এবং নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছে। ইস্টবেঙ্গল এখনও তাদের নাম অফিসিয়ালি জানায়নি, খুব তাড়াতাড়ি হয়তো অফিসিয়াল তাদের নাম জানিয়েও দেওয়া হবে। এবং প্রস্তুতি ইস্টবেঙ্গল যেরকমটা 15 তারিখের পর করার কথা, সেরকমভাবেই বিদেশি প্লেয়াররাও কলকাতায় চলে আসবে। আর 10-12 দিন বাদেই মোটামুটি প্লেয়াররা আসতে শুরু করবে বলেই শোনা যাচ্ছে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।